তো আইসা বললো ভাই তাহলে আমরা কুরবানি দুজনে দিতে যাইতেছি, আরেকজন বাকি হইলে ভালো হইতো না? ও আরেকটা বাইক হইলে তো ভালোই হয়। তাহলে দেখেন আরেকজন বাকি নেওয়া যায় কিনা। জি দেখতেছি। না কুরবানি দিমু বাগি পাইতাছি না ভাই। আমি কি কুরবানি বাগি লাগবো? আমি কুরবানি দিতাম। বাকি তো লাগবে কিন্তু আপনার দেয়া কুরবানি দেওয়া যেত না, আপনি সুদ খান। কি কোন সুদ কোন গে? ওটারে ইন্টারেস্ট কয়, ইন্টারেস্ট। যেটার ইন্টারেস্ট কয় ওটারই সুদ কয়। এমনি আপনারা নেন যাইতো না, আপনারা নিলে আমাদের কুরবানি হবে না, আপনি সুদ খান, আপনি অন্য কোনো বাকি দেখেন গা। একটা পটেটো দেন ভাই। শুনলাম আপনি বলে কুরবানি দেওয়ার জন্য ভাগে খুঁজতেছেন। হ্যাঁ বাকি তো খুঁজতেছিলাম। আমারে নেন। আপনি তো নেওয়া যেত না, আপনার কে? আপনার ঘুষ খান। আরে ভাই, মানুষের ওটা ঘুষ তো বলে ওটা খারাপ শোনা যায়। আমি মানুষকে একটা কাজ করে দে, তার বিনিময়ে আমাকে হাদিয়া দেয়, ওটাকে হাদিয়া বলে। আপনি যে ধরনের হাদিয়ার কথা কইতাছেন ওটা হাদিয়া বলে না, ওটার ঘুষ করি বলে। আপনার কাছে তো পটেটোই বেচতাম না, আমাদের এলাকার পরিচিত মানুষ দিকে আপনার কাছে পটেটো বেচতাম। আর এটা আমার দোকানটা হালাল হালাল দোকান, হালাল ব্যবসা করি। তাহলে বেচছেন না? না তাহলে ঠিক আছে, লেগে যান যে গেলাম। আচ্ছা কুরবানি মনে হয় এবার নাই দেহারি। কি ঝামেলা সে আসি কুরবানি নিয়ে ও ভাই, কি ভাই, ভালো আছেন ভাই? আপনি কুরবানি দিবেন না? ও দিবা তো চাইতেছি, কিন্তু মানুষের যে কথাবার্তা ভালো লাগে না। মানুষে আমি কই যে মানুষ একটা কাজ করে দিই, সেটা আমার বিনিময়ে একটা হাদিয়া দেয়। ও আপনি ওটা তো তো হাদিয়া বলে। আপনি তো আবার ঘুষ খান। আমরা তো একটা সুদ খাই। আরে ওটাকে সুদ বলা না, ওটাকে ইন্টারেস্ট। আমাদের আপনি সুদ ঘুষ করবেন দেয়, ওটাকে বলে হাদিয়া। হাদিয়া মানুষের হাদিয়া বলে। তাহলে আরেকটা মানুষ হলে তো কুরবানি আমরা তিনজনে দেখাতাম। আপনার কুরবানি দেন নাই? না আমি তো ভাগি পাইতাছি না। আরে সুদের ব্যবসা করে দেখে আমার ভাগই নেন। সেম অবস্থা। মানুষটা বুঝাই হারি না, সুদ বলো না, ওটার ইন্টারেস্ট বলে। এটা তো আমারও সমস্যা। তাহলে এক কাজ করি, লন যাই দিয়ে আর একজন পাই কিনা ভাগি। আচ্ছা তাহলে তিনজন হলে ভালো হয়। আসেন। বললো ভাগিটাকে বললাম না। ভাই মুলা মান্নেরা বলে ভাগি খুঁজতাছুন। আমার কি নেওয়া যাবো? তুই তো ভালো চোর রে। ওই মিয়া, আমি চোর হইলেও আমি হালাল খাই। কেমনে? আরে মিয়া কেমনে প্রমাণ দিমু? আগের রাত্রের দিন এক হুজুর বাড়িতে গেছিলাম, যাই এটা 3 সালা ধান চুরি করছি। হুজুর তো আর হারাম খায় না, হুজুর তো হালাল খায়, তাহলে আমার চুরি করাটাও হালাল। ওই মানুষ যে আমাকে কোনো ভাগে নিল না, আমার ওখানে ঘোষ খোর, তো সোদ খোর। আমরা তো আর একটা ভাগিও পাইতেছি না। এই একটা ভাগি পাইছি, মোরে নিয়ে আয় একটা গরু কিনে ফেলাই। আমরা দেখাই দিমু, আমরা কোরবানি দেখাই। যাই। আরে চিন্তা নাই, নো আমার ভাগি নিলাম। ভাগি। তাহলে নুন যাই, আরে যাই। মানুষজন বলে ভাগি বলে আমরা। আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি যে যারা এবার কুরবানি দিব। আপনারা অবশ্যই জানেন না যে আপনার পার্টনার কি করে। তো অবশ্যই কুরবানি দেওয়ার আগে আপনার যাচাই বাছাই করা উচিত যে আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন সেই মানুষটা কি করে, সে ঘুষখোর নাকি সুদখোর নাকি চোর। অবশ্যই আপনার এটা যাচাই করা উচিত, কারণ আপনার কুরবানিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কুরবানিটা যদি ভুল মানুষের সাথে হয় তাহলে আপনার কুরবানিটা নাও কবুল হতে পারে। সো আপনি চিন্তা ভাবনা করে অবশ্যই আপনার পার্টনারের খোঁজটা রাখবেন যে সে সঠিক মানুষ কিনা। আপনার পার্টনার যদি সঠিক মানুষ হয় ইনশাল্লাহ আপনার কুরবানিটা কবুল হবে। আসসালামু আলাইকুম।